মানুষ আমাকে নিয়ে মজা করে, আমিও মানুষকে দিয়ে একটু মজা শোনাই, তাতে আমাদেরও ভালো লাগে। যেমন আমাকে অনেক বলে যে পৃথ্বীরাজ দা তোমার চেহারাটা কেমন, আমি বললাম তো আমাকে তো অনেকে আলকাদার ড্রাম বলে ডাকে। তো খুশি হয়ে আমি শুনে আমি আনন্দ পাই। তো আমি নিজের টেক্সচার নিয়ে বলি, অনেক সময় বলে থাকি যে এই পশ্চিমবাংলায় 3টে প্রবলেম আছে। 1 নম্বর প্রবলেম পকেটের গ্যাস, 2 নম্বর প্রবলেম পেটের গ্যাস, আর 3 নম্বর প্রবলেম হচ্ছে কালো ছেলে কালো মেয়ে। পুরো আমি নিজে ব্ল্যাক লেভেল মাল। তো যেখানে গেছি একটাই কথা, যেখানে মেয়েদের প্রপোজ করেছি মেয়েরা একটা করে নামুনে আয়নাতে চেহারাটা দেখা। এর আগে এই কথাটা শুনে আমি সুসাইড করবো বলে 4তলা বিল্ডিং থেকে লাভ মেরেছি, আমার জ্ঞান ফিরল হসপিটালে। আমি সিস্টারকে জিজ্ঞেস করলাম, সিস্টার আমি কোথায়? বলে আপনি হসপিটালে। তো আমি এখানে কি করে এলাম? তো বলে আপনি 4তলা বিল্ডিং থেকে লাভ মেরেছেন? তো বললাম আমি মরিনি। তা বলে না আপনি মরেননি, দুজনে ঘাড়ে পড়েছেন, ওই দুজন মরে গেছে। তো আগে আমি একটা কবিতা লিখেছি, এই কবিতাটা সব জায়গায় প্রেস করি। নামটা আমার পৃথ্বীরাজ, নামটা আমার পৃথ্বীরাজ, গতখানা ভালো, কপাল জুড়ে টাক রয়েছে, গায়ের রং কালো। আলকাদরার বার্নিশ দিয়ে গোটা শরীর খান্ড মরা, আলকাদরার বার্নিশ দিয়ে গোটা শরীর খান্ড মরা, আন্ধার রাতে দাঁড়িয়ে থাকলে যায় না কিছু ধরা। নামটা আমার পৃথ্বীরাজ, নামটা আমার পৃথ্বীরাজ, গতখানা ভালো, কপাল জুড়ে টাক রয়েছে, গায়ের রং কালো। আলকাদরার বার্নিশ দিয়ে গোটা শরীর খান্ড মরা, আলকাদরার বার্নিশ দিয়ে গোটা শরীর খান্ড মরা, আন্ধার রাতে দাঁড়িয়ে থাকলে যায় না কিছু ধরা, মনে হয় আস্ত একটা খোলা। তারাপীঠের কাছে ঘট্ট, তারাপীঠের কাছে ঘট্ট, হয় না মা তু দয়া, এই চেহারাটা দেখে কেউ ফাঁসছে না, বলছে তুই অপয়া। বয়স 40 পেরিয়ে গেল, বিয়েটা হবে এবার কবে? এই তোমাদের তারাপীঠ টিভি চ্যানেলে এসছি, এবার যদি হয়তো হবে। মূলত সঙ্গীত জীবন 30 বছর ধরে আমি মঞ্চে পারফরমেন্স করছি। আমি কমেডিয়ান করি, মঞ্চে শোটা একাধিকভাবে করি, আমার নিজস্ব একটা ব্যান্ড রয়েছে। এবং দেখা যায় আপনাকে পৃথ্বীরাজ বলে চেনেন, যেটা সেটা একটু কি মানে বলেছেন? আপনি বলতে চাইছেন কি কমেডিয়ানটা শুনতে চান, তাই তো? তো কেসটা হচ্ছে আমার ফেমাস কমিক, যেটা আমাকে মানুষ খুব ভালোভাবে চেনে, সেটা একটু পুরুলিয়া বাঁকুড়ার ভাষায় আমি একটা প্রবন্ধ টাইপের বলি। সেটা জানি না, আমার ভালো লাগে, কিন্তু পাবলিকেরও ভালো লাগে বলে বারবার এটা রিকোয়েস্ট আছে যে খেন্দির বিটি ফাঁতি। তো পুরুলিয়া ভাষার যে কমিটা আমার, ওটা ফেমাস। তো মায়েরি মা গুরুদ্বীপী করে বলছে কলিযুগের ব্রিটিশ লাগলেন নো, ইয়াদার খুঁড়ে খুঁড়ে দণ্ড দেওয়া, ইয়াদের দিকে ভাইলেও দোষ না ভাইলেও তো। একদম আমাদের পাড়ায় খেন্দির বিটি ফান্দি, ওর বাড়ি দুয়ার হয়ে হেতুম লিতুম যেতুম আসতো। তো বাচ্চা পয়লা প্রথম দিন যেদিন যাচ্ছি দেখি খেন্দির বিটি ফান্দি আমাকে দেখে 5 মিনিট দাবাং থেকে গেল। ভিতরটা গেল আলু পোস্ত হয়ে, পরে গেলাম বাপ সুটকেসটা খুললাম, মারাং দেখে একটা কাগজ বার করলাম, মোটা পার একটা কলম, লিখতে বসলাম একটা চিঠি। আগাগোড়া কি লিখলাম কে জানে বাপ, সবশেষে লিখলাম খেন্দির বিটি ফান্দি, আমি তোকে ভালোবাসি। ও ঘরে গেল, চিঠিটা খুললে, পড়লে কি বুঝলে কে জানে বাপের জন্মে স্কুল যায়নি, কি ভিতর দিয়ে ওর বাপের হাতে দিলে, ওর বাপ চিঠিটা খুললে পড়লে কি বুঝলে কে জানে, দিদিটা দিয়ে বিটিটোর মা হাত থেকে ধরে মাতলা সানের মতো টানতে টানতে নিয়ে এলো আমার উঠোনটাকে। লেবার কোন দিকে যাবি যা, পাড়া শুদ্ধ লোক ডাকলে তাতেও খেন্দির বিটি ফান্দি শান্তি হইলো না, অঞ্চল থেকে প্রধান ডাকলে আমাকে ওল ছোলা করে ছুড়লে, তাতেও খেন্দির বিটির ফান্দি শান্তি হইলো না। আগে ওর পায়ে ছিল প্লাস্টিকের চটি, চোদ্দ বৈশাখে রোদ পেয়ে শুকনো করা কাটার নতুন শক্ত কিছু চটিটো। তো মায়েরই মা গুরুদ্বীপী করে বলছে আমার গালটা তেমন কষে মার লাগনো, পৌষ মাসে আজকে পিঠের মতো শক্ত হয়ে গেল গালটা। তাই বলি ভাই তোরা যদি পীড়িত করিস তো দেখে শুনে করিস, আমার মতো খেন্দির বিটি ফান্দির পাল্লায় পড়িস না। ওদের খুঁড়ে খুঁড়ে দণ্ডবধ, ওদের খুঁড়ে খুঁড়ে দণ্ডবধ, ওদের খুঁড়ে খুঁড়ে দণ্ডবধ। এবং দেখা গিয়েছে আপনি বিভিন্ন স্টেজে প্রোগ্রাম করেন, কি বলবেন এই নিয়ে? এবং এই আমাকে নিয়ে আমি নিজেকে লোকের নাচেটে আমি লোকে চাটাই, মানুষ ভালোবাসে, অনুষ্ঠানে ডাকে, বিভিন্ন অনুষ্ঠান করে আমার নিজের জীবিকা অর্জন করি। আর তার সাথে আমি একা না, আমার সাথে কয়েকটা ব্যান্ড, তাদেরকে আমি আমার নিজস্ব কিছু কাজ আছে সেই কাজগুলো দিই। সেই ব্যান্ডের ছেলেরাও কাজ, মেয়েরাও কিছু কাজ পায়, তাতে কি একটা দুটো প্রতিষ্ঠান আমার হাত ধরে চলে, ভালো লাগে। জাস্ট এইটুকু। আপনার নাম, আমার নাম পৃথ্বীরাজ, আপনার বাড়ি? বাড়ি হচ্ছে মোল্লারপুর, ফতেপুর রবীন্দ্রপুর।